আগামী ৭ মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিএনপির জন্য কোনো বার্তা নেই, কোনো সুখবর নেই। বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সুখবর। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন ইংরেজিতে। তার ফেসবুক পোস্টটা মোটামুটি ভাইরাল হয়েছে এবং সব গণমাধ্যম নিউজ আকারে পাবলিশ করেছে। সমকাল শিরোনাম দিয়েছে, নেক্সট 7 মান্থস আর ক্রুশাল ফর বাংলাদেশ, শফিকুল আলম। এর মানে পরবর্তী 7 মাস বাংলাদেশের জন্য খুবই ক্রুশাল, খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, কোন দিক থেকে গুরুত্বপূর্ণ? স্বাভাবিকভাবে যা শিরোনাম পড়লে মনে হতে পারে যে এটা বিএনপির যে নির্বাচন চাওয়া, বিএনপির যে নির্বাচনের প্রত্যাশা ডিসেম্বরে, এটা কিন্তু নেক্সট 7 মান্থসের একটা বড় হিসাব নিকাশ। কিন্তু এই নির্বাচন সংক্রান্ত কোনো হিসাব নিকাশ শফিকুল আলমের এই বার্তার মধ্যে বা স্ট্যাটাসের মধ্যে নাই। এর মানে আগামী 7 মাস বাংলাদেশের অর্থনীতির জন্য, ইনভেস্টমেন্টের জন্য একটা ক্রুশাল টাইম, এবং বাংলাদেশের অর্থনীতি এই সময়ের মধ্যে এক্সপান্ড করবে। গ্লোবাল ইনভেস্টররা এগিয়ে আসছেন। এই বিষয়টা দেখেন, এই আগামী 7 মাস বিএনপি নির্বাচন আদায়ের মাস হিসেবে নিচ্ছে, আর আগামী 7 মাস ডক্টর ইউনূস সরকার অর্থনীতি ফ্লারিশিংয়ের জন্য নিচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়াবে দেখবেন। যখন অনেক ইনভেস্টররা আসবে, বড় বড় অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে, তখন বিএনপি নির্বাচন জিকির করবে। অনিবার্য কারণেই বিএনপি আগামী 7 মাস উন্নয়ন বিরোধী একটা রাজনৈতিক দল হিসেবে জনপরিসরে প্রতিষ্ঠিত হবে। সামনে অপশন 2টা আসবে, জনগণের সামনে 2টা অপশন। জনগণ, আপনারা কি উন্নয়ন, সংস্কার, বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো, দক্ষিণ কোরিয়া বানানো, এগুলোর পক্ষে, না একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে যারা দুর্নীতিতে বাংলাদেশকে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে তাদেরকে ক্ষমতায় এনে দেওয়ার পক্ষে? এইভাবে মানুষ 2টা অপশনের মুখোমুখি হবে এবং বিএনপির অবস্থা কি হবে বুঝতে পারছেন। তো আগামী 7 মাস খুবই ক্রুশাল। তা কোন দিক থেকে ক্রুশাল, রাজনীতির চিত্র কোন দিকে যাচ্ছে, আশা করি একটা ওভারভিউ দিতে পারছি। এবার আমরা প্রেস সেক্রেটারির স্টেটমেন্টটা একটু আমরা বিশ্লেষণ করব। অবজার্ভিং that the next 7 months are crucial for Bangladesh economy, Chief Advisor Press Secretary Shafeequl Alam today said that interim government has taken an ambitious plan to expand the capacity of Chattogram port 6-fold. এর মানে চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন এই ক্রুশাল, এটা দেখলে বিএনপির লোকজন মনে করবে যে না, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার নড়ে চড়ে বসে নির্বাচন হবে। কিন্তু না, আসলে এই যে চট্টগ্রাম পোর্টের, এইটা শুনলেই তো বিএনপির মন খারাপ হয়ে যাবে যে চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেয়। এটা তো ডক্টর ইউনূস সরকারের কাজ না, এটা করবে বিএনপি। আমির খসরু মাহমুদ চৌধুরী কিনা সেখানে যে বাধা দেন যে না না, এটা করতে দেওয়া যাবে না। কিন্তু না, ডক্টর ইউনূস সরকার করবে, চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বাড়াবে। এর মানে কি জানেন? সত্যি প্রফেসর ইউনূস সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানানোর উদ্যোগ নিয়েছে এবং সেটা তিনিই বানাবেন। অন্য কোনো সরকার এসে জাস্ট কন্টিনিউ করবেন বা সেটা কন্টিনিউ করবেন, কিন্তু অন্য কেউ কারো হাত ধরে বাংলাদেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া হবে এটা ডক্টর ইউনূস সরকারও মনে করেন না। এই জন্য নির্বাচন দিতে চলে যাবেন, বিষয়টা এরকম না। চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বাড়াচ্ছেন। যখন বিএনপির কথিত নির্বাচনী টাইমলাইন চলে আসবে, তখন উন্নয়ন আরো বেড়ে যাবে, তখন ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, তখন দেশ থাকবে উন্নয়নের মহাসড়কে, তখন মানুষ সে উন্নয়ন চাইবে আর নির্বাচনের পরিবেশ তৈরি করতে, সংস্কার করতে বলবে। The interim government led by Professor Yunus appears aware of the stakes, and এই বিষয়ে যথেষ্ট সচেতন। It has unveiled an ambitious plan to expand the capacity of Chattogram port 6-fold to 7.86 million TEUs. এর মানে এই চট্টগ্রাম পোর্টের সক্ষমতা যথেষ্ট সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে, যেটা 6 সেখান থেকে 7.86, প্রায় 8, প্রায় 2 TEUs বাড়াচ্ছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই আপনি যদি বাংলাদেশকে আমরা যেটা সহজ ভাষায় বলি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানাতে চান, শুধু চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বৃদ্ধি করলে হবে না, আরো ডিপ সি পোর্ট তৈরি করতে হবে। সেদিকেও যাচ্ছে সরকার। শফিকুল আলম said this would not be possible without partnering with the top global port operators.
তো এখন দেখেন ওই রাজনৈতিক দলগুলো কে কি বলছে এগুলো নিয়ে তেমন ভাবছে না। গ্লোবাল এই পোর্ট অপারেটরসরা, মানে সরকারের ফোকাস এখন পোর্ট উন্নয়নের দিকে, সরকারের ফোকাস এখন অর্থনৈতিক উন্নয়নের দিকে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের দিকে, একই সাথে নির্বাচনের পরিবেশ তৈরির দিকে। এটা বোঝা যায়। ইফ সাকসেসফুল, যদি এটা সফল হয়, সাচ পার্টনারশিপ উড সেন্ড আ স্ট্রং সিগন্যাল টু ইন্টারন্যাশনাল ইনভেস্টর্স অ্যান্ড বিজনেস। মানে এই যে দেখেন এই পোর্টের সক্ষমতা বাড়ালেই দেখবেন যে গ্লোবাল ইনভেস্টররা লাইন দিচ্ছে, তারা সত্যি সত্যি চলে আসে। এই জন্য আগে পোর্টের সক্ষমতা, রাস্তাঘাটের সক্ষমতা, দেশের পরিবেশ, আইন শৃঙ্খলা, চাঁদা লাগে না, কাস্টমসের পরিবেশ, এগুলো সব ঠিকঠাক দেখাবে। তারপরে যেই ডিসেম্বর আসবে তখন দেখবেন যে ইনভেস্টমেন্টের বন্যা। আর তখন ইউনুস যদি যেতে চায় তখন মানুষ ইউনুসকে আটকে ধরবে, স্যার আপনি যেতে পারবেন না, কারণ আপনি এগুলো করে দিয়ে যান, আমরা তো উন্নয়ন মহাসড়কে উঠে গেছি। Bangladesh is open for business, he said. The next 7 months are crucial. They could make a break. Bangladesh, she added. মানে এই 7 মাসে, ওই বিএনপির কথিত নির্বাচনী 7 মাসে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের একটা বিশাল ঘটনা ঘটবে, অর্থনৈতিক উন্নয়নের মহাসড়কে উঠবে। About the largest export-oriented economies, the press secretary said, indeed, reading the New York Times, Wall Street Journal or Financial Times makes it clear. The old order born from Bretton Woods and institutionalized by the WTO's fading. দেখেন এখানে এই বক্তব্যটা ইম্পর্টেন্ট। দি ব্রেটন উডস নিয়ে কথা বলেছেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এই রিলেটেড একটা স্ট্রাকচার নিয়ে কথা বলেছেন। এবং এখানে যে স্টেটমেন্টটা বা যে প্যারাটা এখানে শফিকুল্লাহ উপস্থাপন করে, অর্থ হচ্ছে যে পৃথিবী এখন বিকল্প কিছুর দিকে ভাবছে। এর মানে চীন ওরিয়েন্টেড, চায়না ওরিয়েন্টেড উন্নয়নের যে চাইনিজ মডেল, এদিকে ডক্টর ইউনূস সরকার যথেষ্ট নজর দিচ্ছে। চাইনিজ ইনভেস্টমেন্টের বন্যা আসবে বাংলাদেশে, শুধু ওই ব্রেটন উডস স্ট্রাকচারের মধ্যে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, অ্যান্টি চীন সেন্টিমেন্ট এগুলোর মধ্যে আবদ্ধ থাকবে না। দি বিগেস্ট উইনার্স অফ দি এরা, Japan, Taiwan, South Korea, Singapore, China, Vietnam and Malaysia prospered by building export-led economies geared towards the US and European markets, he said. দেখেন মানে শুধু US ডেভেলপমেন্ট থিওরি দিয়ে বর্তমান পৃথিবী চলছে না, একটা বিকল্প মডেল বাংলাদেশের সামনে আসছে। এই যে দক্ষিণ কোরিয়ার মডেল, এগুলো সব চাইনিজ মডেল, সিঙ্গাপুরের মডেল চাইনিজ মডেল। Shafeequl Alam said Thailand, Indonesia and the Philippines followed suit, albeit at a slower pace. South Asia meanwhile largest behind, he said. Now it may finally be Bangladesh's turn. Can we seize the moment? He questioned. এর মানে ওই যেটা বলছি যে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড ইত্যাদি ইত্যাদি তারা তাদের উন্নয়নের গন্তব্যে পৌঁছে গেছে, এখন এবার বাংলাদেশ তাদের পথে যাওয়ার পালা। তো এই মোমেন্টটা আমাদেরকে ধারণ করতে হবে, রাইট? অতএব এই 7 মাস বাংলাদেশ সিঙ্গাপুরের লাইনে যাবে, এই তথাকথিত কারচুপির নির্বাচনের লাইনে যাবে না। নাথিং দ্যাট পলিটিক্যাল উইল প্লে আ কি রোল, মানে রাজনীতিবিদরা যাতে চালাকি না করে, জনগণ সেটা মানবে না, সেরকম একটা সিগন্যাল। দি প্রেস সেক্রেটারি সেড encouragingly that even the Islamists now seem to understand the need to be business friendly. মানে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এখন উন্নয়ন চায়, তারা যথেষ্ট সহনশীল আচরণ করছে। বাংলাদেশের উন্নয়নের ব্যাঘাত ঘটে বা ইনভেস্টররা আনসেফ ফিল করে, এরকম কোনো কাজ ইসলামপন্থীরা করবে না বা করছে না, তারা যথেষ্ট বিজনেস ফ্রেন্ডলি। এই জন্য ডক্টর ইউনূসকে এই উন্নয়নের লাইসেন্স প্রাইমারিলি দিবে ইসলামপন্থীরা, ইসলামপন্থীরা হবে ডক্টর ইউনূসের মূল শক্তি। আর বিএনপির বিরোধিতা করবে নিশ্চিত। লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস হাউএভার কুড বি দি মেক অর ব্রেক ফ্যাক্টরস, হি সেড। এই জন্য রাস্তাঘাটের উন্নয়ন বা নানান কিছু শুরু হয়ে যাবে, পোর্টের উন্নয়ন। Our capacity to ship large volumes of goods quickly and efficiently will soon be tested. মানে চট্টগ্রাম পোর্টের সক্ষমতা কতটা উন্নয়ন হয়েছে, আমাদের রাস্তাঘাট, এগুলো খুব শীঘ্রই টেস্ট করা হবে। বিশেষ করে চট্টগ্রাম পোর্টের ওই যে ক্যাপাসিটি বৃদ্ধি করছে 6 to 7.86. Failure here would be derail Bangladesh ambition to emerge as a manufacturing powerhouse here. মানে এই যে ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস, এটা হচ্ছে চাইনিজ থিওরি, যে চায়নার বড় বড় কোম্পানি বাংলাদেশে ট্রান্সফার হবে, আর তারাই প্রয়োজনীয় রাস্তাঘাট, অবকাঠামো অনেক কিছু উন্নয়ন করে দিবে, নতুন নতুন পোর্ট প্রয়োজনীয় ডিপ সি পোর্ট করে দিবে। তো দর্শক, এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ,
এর মানে বাংলাদেশ সত্যি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ার পথে, সে ইঙ্গিত প্রেস সেক্রেটারি এই বক্তব্যে পাওয়া যায়। আগামী 7 মাসের মধ্যে সেটা দৃশ্যমান হবে।